भगवान केदारेश्वर का मंदिर जो है 400 साल तक जो है बर्फ में दबा रहा। जब ये 1500 साल पहले यहाँ पे आए तो तब इन्होंने इस मंदिर को भी ढूंढा। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পঞ্চকেদার ও উত্তরাখণ্ড চারধাম যাত্রার মধ্যে অন্যতম ধাম হল কেদারনাথ ধাম। এই কেদারনাথ ধাম সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 11,755 ফুট উচ্চতায় উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল পার্বত্য অঞ্চলের রুদ্রপ্রয়াগ জেলার অন্তর্গত। প্রতি বছরের ন্যায় এবছরও 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন খোলা হবে কেদারনাথ মন্দিরের দ্বার। কিন্তু কিভাবে এই কেদারনাথ মন্দিরে এসে পৌঁছাবো, কিভাবে রেজিস্ট্রেশন করব, গাড়ি বা বাস কোথা থেকে বুকিং করব, এছাড়া খরচাই বা কত, কোথায় থাকব, এই সকল বিষয়ের জন্য দরকার এক বিশেষ ট্যুর গাইড। আর এই সমস্ত বিষয় নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে চারধাম সহ কেদারনাথ ধাম যাত্রার রেজিস্ট্রেশন। এছাড়াও কিভাবে জিএমবিএন এর রুম বুক করবেন, অনলাইন কিভাবে হেলিকপ্টার সার্ভিস বুক করবেন ও রেজিস্ট্রেশন অনলাইন কিভাবে করবেন, সেই সমস্ত বিষয় জানানো থাকবে এই ভিডিও শেষে। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবার, যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়। কেদারনাথ কিভাবে পৌঁছাবেন? কেদার আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে হরিদ্বার। কলকাতা থেকে সরাসরি হরিদ্বার পৌঁছানোর জন্য রয়েছে মোট 3টি ট্রেন। সেগুলি হলো 12327 উপাসনা এক্সপ্রেস, যা সপ্তাহে মাত্র 2 দিন মঙ্গলবার ও শুক্রবার হাওড়া থেকে হরিদ্বার হয়ে দেরাদুনের মধ্যে চলাচল করে। এছাড়াও রয়েছে 12369 কুম্ভ এক্সপ্রেস, সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার বাদে সপ্তাহে সব দিন চলাচল করে এই রুটে। এছাড়াও রয়েছে দুন এক্সপ্রেস, যা সপ্তাহে প্রতিদিন চলাচল করে হাওড়া থেকে হরিদ্বার হয়ে দেরাদুনের উদ্দেশ্যে। হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত কুম্ভ এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেসের সময় লাগে 26 ঘন্টা 50 মিনিট। এই দুটি ট্রেনই হাওড়া থেকে দুপুর 1টায় ছেড়ে পরদিন বিকেল 3টেয় হরিদ্বার এসে পৌঁছায়। এই দুটি ট্রেনের ভাড়ার পরিমাণও একই। হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 665 টাকা ও 3AC ইকোনমির ভাড়া 1630 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 1735 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2450 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া 4230 টাকা। এছাড়া দুন এক্সপ্রেস হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে সময় নেয় 31 ঘন্টা 48 মিনিট। রাত 8:45-এ হাওড়া ছেড়ে একদিন পর ভোর 4:13-তে হরিদ্বার এসে পৌঁছায় এই ট্রেন। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 625 টাকা, 3 টায়ার এসির ভাড়া 1670 টাকা ও সেকেন্ড এসির ভাড়া 2415 টাকা। এছাড়া হাওড়া থেকে হরিদ্বার পৌঁছানোর উপাসনা এক্সপ্রেসের সম্পূর্ণ ট্রেন জার্নি ভ্লগ রয়েছে আমার চ্যানেলে। সেই ভিডিও লিঙ্ক আমি উপরের আই বাটনে ও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এছাড়া যারা হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার ট্রেনে সরাসরি কোনো টিকিট পাচ্ছেন না, তাদের একটু কার জার্নি করে হরিদ্বার পৌঁছাতে হবে। প্রথমে হাওড়া থেকে দিল্লিগামী যে কোনো ট্রেন ধরে আপনাকে দিল্লি এসে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে হরিদ্বারগামী যে কোনো ট্রেন ধরে আপনারা অনায়াসে পৌঁছাতে পারেন হরিদ্বার স্টেশন। এবার হরিদ্বার পৌঁছে আপনাকে হোটেলের সন্ধান করতে হবে, কিন্তু হরিদ্বারের কোথায় থাকলে ভালো হবে সেটা নির্ভর করছে আপনি পরদিন কিসে করে কেদারের উদ্দেশ্যে পাড়ি দেবেন সেটার উপর। আপনি যদি চান বাসে করে হরিদ্বার থেকে কেদার যেতে, সেক্ষেত্রে আপনাকে হরিদ্বার স্টেশন বা বাস স্ট্যান্ডের কাছাকাছি রুম নিতে হবে। এই স্টেশন বাস স্ট্যান্ডের কাছাকাছি 500 থেকে 1000 টাকার মধ্যে প্রচুর বাজেট হোটেল রয়েছে। এছাড়া আপনারা যদি চান বাই কারে করে কেদার যাত্রা শুরু করবেন, সেক্ষেত্রে আপনাকে আপার রোড মার্কেট এলাকায় অথবা হারকিপৌড়ি ঘাটের কাছে রুম নিতে হবে। এই কেদার যাত্রার দরুন আমি হরিদ্বারের কোন হোটেলে ছিলাম এবং তার অভিজ্ঞতা কি হয়েছিল সেই বিষয়ে আমার চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওটি দেখে আসতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশানে ও আই বাটনে দিয়ে রাখলাম। বলা হয় যে কেদার যাত্রা বা উত্তরাখণ্ডের চারধাম যাত্রা শুরু করতে হলে আগে মা গঙ্গার স্নান করে নিজেকে শুদ্ধ করে নিতে হয়। এরপর এই হরিদ্বার মার্কেট থেকে 90 থেকে 100 টাকার বিনিময়ে আনলিমিটেড অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন। সেখান থেকে রাতের পেট পুজো সেরে তৈরি হয়ে পড়ুন পরদিন সকালে বেরোনোর জন্য। আপনারা যারা ভাবছেন বাসে করে আপনাদের জার্নি শুরু করবেন, তাদের জানিয়ে রাখি হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে সকাল 5টার সময় প্রথম বাস সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেয়। এই বাস যাত্রার দরুন সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা। এবার আসি বাস টিকিট কীভাবে বুক করবেন। প্রথমে আপনাদের চলে আসতে হবে রেড বাস এই ওয়েবসাইটে। এরপর ওয়েবসাইট ওপেন হয়ে গেলে আপনাকে ফ্রম লোকেশানে হরিদ্বার লিখতে হবে ও টুতে সোনপ্রয়াগ লিখতে হবে। এরপর জার্নি ডেট চুজ করুন ও সার্চ বাসে ক্লিক করুন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগগামী বাস আপনারা
সকাল 5টা থেকে বেলা 9টা পর্যন্ত পেয়ে যাবেন। এরপর ভিউ সিটসে ক্লিক করে দেখে নিন কয়টি সিট ফাঁকা রয়েছে। এরপর আপনার পছন্দসই সিটটি বেছে নিয়ে প্রসিড টু বুক অপশানে ক্লিক করুন। এরপর আপনার সমস্ত ইনফরমেশন ফিল করে প্রসিড টু পে অপশানে ক্লিক করুন ও আপনার পছন্দের পেমেন্ট মেথড দিয়ে টিকিট বুক করে ফেলুন। এছাড়া আপনারা বাস স্ট্যান্ডে গিয়ে অন স্পট টিকিট বুক করতে পারেন, কিন্তু আমার সাজেশন থাকবে আগে থেকে অনলাইন বাসের সিট বুকিং করা, তা না হলে বাসের সিট পাওয়ার চান্স খুবই কম। এবার আসি আপনারা যারা ভাবছেন 4 চাকা করে কেদার যাবেন। হরিদ্বার স্টেশনের বাইরে বেরোলে আপনারা প্রচুর 4 চাকা পেয়ে যাবেন। খরচ বড় বোলেরো গাড়ির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের দিকে গেলে অর্থাৎ অফ সিজনে গেলে 3500 টাকা প্রতিদিন ও এই মে মাসের সিজনে গেলে 4000 টাকা প্রতিদিন। আপনাদের স্ক্রিনে দেওয়া এই গাড়িওয়ালার নাম্বারে আপনারা কল করে সমস্ত গাড়ির ডিটেলস জেনে নিতে পারেন। এবার জয় বাবা কেদারের নাম নিয়ে বেরিয়ে পড়ুন সোনপ্রয়াগের উদ্দেশ্যে। পথে আপনারা দেখে নিতে পারেন দেবপ্রয়াগ সঙ্গম ও ধারে দেবী মন্দির, যাকে উত্তরাখণ্ড চারধামের রক্ষাকর্তাও বলা হয়। 7 থেকে 8 ঘন্টা টানা জার্নি করে আপনারা থাকতে পারেন সীতাপুর, সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডে এসে। তবে একটা বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, কেদারনাথ ফুড ট্রেকিংয়ের যত কাছাকাছি আপনারা থাকবেন রুম কস্ট তত বেশি লাগবে। যদি আপনারা সীতাপুরে থাকেন সেক্ষেত্রে রুম রেন্ট পড়তে পারে 1000 থেকে 1200-র মধ্যে। সোনপ্রয়াগে থাকলে রুম রেন্ট আসতে পারে 1500 থেকে 2000-এর মধ্যে। এছাড়া গৌরীকুণ্ডে থাকলে 2000 থেকে 3000-এর মধ্যে। আমি সাজেশন দেব সোনপ্রয়াগে রাত্রিবাস করার। পরদিন সকালে উঠে আপনারা আপনাদের লাগেজ হোটেল ক্লোক রুমে 100 টাকা থেকে 200 টাকার বিনিময়ে রেখে যেতে পারেন, অথবা আপনারা যদি গাড়ি করে আসেন সেক্ষেত্রে গাড়িতে রেখে যেতে পারেন। এরপর একদম ভোর চেষ্টা করবেন সকাল 3টের মধ্যে গৌরীকুণ্ডের দিকে রওনা দেওয়ার। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যায় মাত্র 50 টাকার বিনিময়ে। এরপর গৌরীকুণ্ড পৌঁছে চাইলে আপনারা গৌরীকুণ্ডের উষ্ণ প্রস্রবণে স্নান সেরে যাত্রা শুরু করতে পারেন। সময় লাগতে পারে 10 থেকে 11 ঘন্টা। এবার আপনারা যারা পায়ে হেঁটে যেতে সক্ষম নন তাদের জানিয়ে রাখি, গৌরীকুণ্ড থেকে প্রচুর ঘোড়া, পালকি, পিঠু পাওয়া যায়। গৌরীকুণ্ড থেকে কেদার বেস ক্যাম্প পর্যন্ত ঘোড়ার রেট 2000 থেকে 3000 টাকা। পালকি ও পিঠুর ভাড়া নির্ভর করে আপনার ওজনের ওপর, তাও প্রায় 5000 থেকে 10,000 টাকা। এছাড়া হেলিকপ্টার সার্ভিসও রয়েছে, তার ভাড়া প্রায় 5000 থেকে 7000-এর মধ্যে। এবার আসি কেদার যাওয়ার সময় আপনাদের সাথে কি কি রাখতে হবে। প্রথমত ভালো একটি জ্যাকেট ও ভালো একটি গ্রিপ দেওয়া বুট। যেহেতু যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই একটি রেনকোট, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস ও ডার্ক চকলেট। এছাড়া যেহেতু সময়ের সাথে সাথে উচ্চতার পরিমাণ বাড়তে থাকবে তাই শ্বাসকষ্টের সমস্যা থেকে বাঁচতে আদা ও কর্পূর রাখতে পারেন, এবং অবশ্যই সাথে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ক্যারি করতে হবে। একজনের জন্য একটি জলের বোতলই যথেষ্ট এই কেদার ট্রেকের সময়, কারণ রাস্তায় তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করা থাকে। এবার আসি আপনারা কি কি ভুল একদম করবেন না। প্রথমত, যদি আপনারা কোনো পিট ব্যাগ বা ব্যাগ ক্যারি করেন তাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো এক্সট্রা জিনিস নেবেন না। মনে রাখবেন আপনার ব্যাগের ওজন নর্মাল সময়ে যা থাকবে কেদারনাথ ট্রেকের সময় তা প্রায় 10 গুণ বেশি বলে মনে হবে। যাত্রার দরুন ম্যাগি বা আলু পরোটার মতন কোনো ভারী খাবার খাবেন না, কারণ এতে কষ্টের সম্ভাবনা প্রচুর বেড়ে যায়। তৃতীয়ত, অল্প পরিমাণ জল খেতে খেতে এগোনো ভালো। অতিরিক্ত জলপান আপনার যাত্রাকে আরও কঠিন করে তুলবে। প্রায় 10 থেকে 11 ঘন্টা হাঁটার পর আপনারা এসে পৌঁছাবেন কেদারনাথ মন্দিরের সামনে। এবার দরকার কেদারে ভালো একটি থাকার জায়গা। আপনারা যারা কেদারে থাকার চিন্তা ভাবনা করছেন তাদের জানিয়ে রাখি, কেদারে যে কোনো প্রাইভেট রুম প্রচুর কস্টলি হয়। এছাড়া ডরমেটারি প্রায় 1000 টাকা প্রতিজন থেকে শুরু। সবথেকে ভালো হবে আপনারা যদি GMVN থেকে রুম বুক করে আসেন। GMVN-এর রুম বুক করতে হলে প্রথমে আসতে হবে gmvn.com এই ওয়েবসাইটে। GMVN-এর সাইট ওপেন হয়ে গেলে বুকিং অপশনের পাশে থাকা এনি কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। এরপর কেদারনাথ টাইপ করতে হবে। এরপর আপনাকে চেক ইন ডেট সিলেক্ট করতে হবে। এরপর চেক আউট ডেট সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপর টেন্ট অথবা রুম সিলেক্ট করতে হবে। আমি আমার ক্ষেত্রে টেন্ট ডরমেটারি বুক করছি। এরপর বুক নাওতে ক্লিক করার পর কতগুলি বেড আপনাদের লাগবে তা সিলেক্ট করে নিতে হবে। এরপর অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর ডান দিকে কোণে থাকা কার্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রুম ডিটেলস চেক করতে হবে। এরপর আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে। এরপর বুক নাওতে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে পেজ ওপেন করতে হবে। এরপর আপনার পছন্দসই পেমেন্ট অপশন দিয়ে পেমেন্ট সেরে ফেলুন। এরপর আপনার বুকিং সম্পূর্ণ হলে
এরকম একটা পিডিএফ চলে আসবে। রুমে চেক ইন করে সেদিন বিকেলেই বেরিয়ে পড়ুন বাবা কেদারের দর্শন নিতে ও পুজো সম্পূর্ণ করতে। মনে রাখবেন, সকালে যদি পুজো দেন সেক্ষেত্রে এক বিশাল লাইনের সম্মুখীন হতে হবে আপনাকে। সেক্ষেত্রে বিকেলে পুজো দেওয়াই সবথেকে ভালো হবে। এবার আসি কেদারনাথের জন্য রেজিস্ট্রেশন কি করে করবেন। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনাকে আসতে হবে GMVN এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট ওপেন হয়ে গেলে সামনেই রয়েছে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন এই অপশনটি। এই অপশানে ক্লিক করার পর সাইট ওপেন হয়ে গেলে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন রেজিস্টার ইয়োরসেলফ ফর চারধাম যাত্রা লেখা রয়েছে। এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য প্রথমে ফুল নেম ও মোবাইল নাম্বার দিয়ে এরপর ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি ট্যুর অপারেটর হন তবে ট্যুর অপারেটর, অথবা একা আসলে ইন্ডিভিজুয়াল ও ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি অপশানটি ক্লিক করতে হবে। এরপর পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে ও সাইন আপে ক্লিক করে দিতে হবে। এরপর মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে। এরপর লগ ইন অপশানে এসে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ফিল করে এরপর ক্যাপচা ফিল করে লগ ইনে ক্লিক করুন। এরপর সাইট ওপেন হয়ে গেলে রেজিস্ট্রেশন ফর ট্যুর অপশানে ক্লিক করতে হবে। সাইট ওপেন হয়ে গেলে প্রথমে জার্নি ডেট সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, একটি রেজিস্ট্রেশনে আপনি সর্বোচ্চ 15 দিনের জন্য ট্যুর ডিউরেশন পাবেন। এরপর আপনাকে আপনার জার্নি ডেট সিলেক্ট করতে হবে। এরপর নাম্বার অফ ট্যুরিস্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা কতজন মেম্বার যাবেন সেটা সিলেক্ট করতে হবে। এরপর মোড অফ ট্রাভেল ধামে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি কিসে করে যাবেন সেটি। এখানে আমি বাই রোড সিলেক্ট করলাম। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন ধাম ভিজিট করতে চাইছেন। আপনারা চাইলে কেদার ও বদ্রী দুটোই সিলেক্ট করতে পারেন। এছাড়া যারা চাইছেন 4 ধাম করবেন তারা কেদার, যমুনেত্রী, গঙ্গোত্রী ও বদ্রীনাথ এই 4 ধামও সিলেক্ট করতে পারেন। এরপর সিলেক্ট ট্যুর ডেটে ক্লিক করতে হবে। কন্টিনিউ অন দ্য সেম ডেটে ক্লিক করতে হবে। এরপর ওপরে লেখা আসবে ট্যুর ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপর ওকে অপশানে ক্লিক করতে হবে। এরপর সাইট ওপেন হয়ে গেলে ম্যানেজ ট্যুর ইনফোতে ক্লিক করতে হবে এবং তারপর আপনি যে ট্যুরটি ক্রিয়েট করেছেন তার অ্যাড পিলগ্রিম অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এরপর আপনার ফুল নেম, এজ, জেন্ডার, ইমেল, মোবাইল নাম্বার, আধার নাম্বার ও অ্যাড্রেস ফিল করতে হবে। এরপর কন্ট্যাক্ট পারসন সিলেক্ট করতে হবে, অর্থাৎ যাত্রার দরুন আপনি যদি বিপদে পড়েন আপনার কাছের কোন মানুষকে প্রশাসন ফোন করতে পারেন তার নাম ও ফোন নাম্বার এখানে ফিল করতে হবে। এরপর মোড অফ ট্রাভেল ফর ধামে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কিসে করে যাচ্ছেন, বাস, হেলিকপ্টার না ট্যাক্সি তা সিলেক্ট করতে হবে। আমি এখানে ট্যাক্সি সিলেক্ট করলাম, অর্থাৎ আমি যেহেতু গাড়ি ভাড়া করে যাচ্ছি তাই। এরপর মেডিকেল কন্ডিশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার শারীরিক কোনো সমস্যা আছে কি না। যদি না থেকে থাকে তাহলে এনেতে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার পাসপোর্ট সাইজ JPG ফটো আপলোড করতে হবে। এরপর সিলেক্ট আইডেন্টিটিতে গিয়ে আধার বা প্যান কার্ড সিলেক্ট করুন ও তার ছবি আপলোড করে ফেলুন। এরপর ফিনিশ অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর এরকম একটা PDF আপনার সামনে চলে আসবে। অবশ্যই রেজিস্ট্রেশনের এই হার্ড কপিটি আপনাদের সাথে রাখবেন আপনাদের যাত্রার দরুন। এবারে জানাই কিভাবে কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস বুক করবেন। হেলিকপ্টার সার্ভিস বুকের জন্য আপনাদের প্রথমে গুগলে সার্চ করতে হবে IRCTC হেলি সার্ভিস বলে। ওয়েবসাইট ওপেন হওয়ার পর দেখতে পারবেন আজই অর্থাৎ 20 এপ্রিল 2024 12টার সময় হেলিকপ্টার সার্ভিস চালু হয়েছে 10ই মে থেকে 20 জুন পর্যন্ত। এরপর বুক হেলি যাত্রা টিকিটে ক্লিক করতে হবে। তারপর আপনারা যে রেজিস্ট্রেশন কেদারনাথ যাত্রার জন্য তৈরি করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার অথবা গ্রুপ ID এখানে দিতে হবে ও সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর যাত্রার ডেট বেছে নিতে হবে। এরপর আপনাদের সামনে চলে আসবে ঠিক কোন কোন জায়গা থেকে হেলিকপ্টার ফ্লাই করে। ফাটা, সিরসি ও গুপ্তকাশী এই 3 জায়গা থেকে মূলত হেলিকপ্টার ফ্লাই করে, কিন্তু সবথেকে কাছের হেলিপ্যাডটি হলো ফাটা। এরপর বেছে নিন কোন হেলিকপ্টার সার্ভিস কোম্পানির সাথে আপনি ফ্লাই করতে চান। এখানে অবশ্যই দেখে নেবেন কোন ফ্লাইট সেম দিনে ব্যাক করাচ্ছে আর কোন ফ্লাইট পরদিন ব্যাক করাবে। এরপর বুক নাও অপশানে ক্লিক করুন। আপনি যেহেতু আপনার রেজিস্ট্রেশন ID বা গ্রুপ ID দিয়ে সাইট ওপেন করেছেন তাই আপনার গ্রুপের সব মেম্বার এখানে শো করবে। এবার এখান থেকে মেম্বার সিলেক্ট করে নিন ও বুক সিটে ক্লিক করুন। এরপর OTP এলে OTP এন্টার করুন। এখানে আপনাকে মূল ভাড়ার সাথে GST ও কনভিনিয়েন্স ফিও দিতে হবে।
এরপর সমস্ত ডিটেলস চেক করে নিয়ে এরপর পে অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এরপর আপনার পছন্দের পেমেন্ট অপশন দিয়ে পেমেন্ট করে ফেলুন ও টিকিট বুক করে ফেলুন। এবার আসি মোট সর্বোচ্চ কত কম খরচে এই কেদারনাথ ভ্রমণ করা যেতে পারে। এক্ষেত্রে ট্রেনের ভাড়া 665 টাকা, যাওয়া ও আসা মিলিয়ে 1330 টাকা। হরিদ্বারে হোটেলের খরচ সর্বনিম্ন 700 টাকা, দুজনা গেলে 350 টাকা। এছাড়াও আপনারা অনেক কম টাকায় 400 থেকে 500 টাকার মধ্যে ধর্মশালাও পেয়ে যাবেন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বাসের ভাড়া 1000 টাকা এবং ফিরতি পথে 700 টাকা, মোট 1700 টাকা। সোনপ্রয়াগের হোটেল 1200 টাকা, দুজন গেলে 600 টাকা। লকারে ব্যাগ রাখার খরচ 100 টাকা। কেদারের টেন্টে খাওয়া দাওয়া সহ খরচ 900 টাকা। ফেরার সময় সীতাপুরের হোটেলের খরচ 1000 টাকা, দুজন গেলে 500 টাকা। খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে 1500 থেকে 2000 টাকা, মোট 6980 টাকা। আমি আমার এই ভিডিও শেষে আমার কেদারনাথ সহ চারধাম যাত্রার সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।